ফ্লেভার ড্রিফটের আজকের আয়োজনে আছে দারুণ মজার একটা রেসিপি, আর সেটি হলো চিংড়ি ভুনা। চিংড়ি মাছ তো আমাদের সবারই কম বেশি পছন্দ। আজকে দেখাবো খুব সহজে কি করে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় দারুণ মজার চিংড়ি ভুনা। চিংড়ি ভুনার রেসিপি পেতে যারা যারা আগ্রহী ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে প্রায় হাফ কাপের মতন তেল আছে। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতন পেঁয়াজটা একটুখানি বেশি দিতে হবে, যেহেতু এটাকে আমি ভুনা ভুনা করছি। এবারে কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজগুলো মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, এই পর্যায়ে কিন্তু বাকি উপকরণগুলো অ্যাড করে দিতে হবে। দিয়ে দিব একটুখানি পানিটা দেওয়ার কারণে কিন্তু তেলও ছিটে আসবে না, আবার অতিরিক্ত পেঁয়াজটা পুড়েও যাবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ করে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিব কিন্তু প্রায় 1.5 চামচের মতন। আপনারা যারা জিরা পছন্দ করেন তারা চাইলে চিংড়ি ভুনাতে জিরাও দিতে পারেন, তবে আমি জিরাটাকে স্কিপ করছি। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ। এবারে সবকটি মশলাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, এবং এইখানে আমি একটুখানি পানি অ্যাড করে দিচ্ছি এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্নার মজা কিন্তু তখনই বাড়ে যখন মশলাটা ঠিকভাবে কষানো হয়, তাই জন্য একটুখানি সময় নিয়ে এবং ধৈর্য ধরে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা যখন দেখবেন এভাবে উপরে তেলটা ভেসে আসছে এবং ঘন হয়ে এসেছে, তখন বুঝতে হবে আমাদের কিন্তু মশলা কষানো একবারেই রেডি। এবারে আরও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি এবং ধুয়ে রাখা চিংড়িগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। আমার এই চিংড়িগুলো ছিল মিডিয়াম সাইজের। আপনারা চাইলে বড় চিংড়িও ইউজ করতে পারেন, আবার চাইলে ছোট ছোট চিংড়িও ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছ আসলে যে সাইজেরই খাওয়া হোক না কেন বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। চিংড়ির যে কোনো আইটেমই আমার বেশ প্রিয়। আপনারা কে কে আমার দলে আছেন দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। এবারে মশলার মধ্যে কিছুক্ষণ সময় ধরে কিন্তু চিংড়িগুলোকে আমি ভুনা করে নিব। আর এখানে আমি 2টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি দিইনি, আপনারা দেখতেই পেয়েছেন। কিছুক্ষণ সময় ধরে মশলার মধ্যে চিংড়িগুলোকে কষানোর পর যখন দেখবেন চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তখন কিন্তু এতে পরিমাণ মতন পানি দিয়ে দিতে হবে। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। যেহেতু আমি ভুনা করব, সেক্ষেত্রে অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র কিছুটা পানি দিয়ে এটাকে ঢেকে দিতে হবে ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এবং মশলাটাও সুন্দরভাবে চিংড়ির গায়ে লেগে যাওয়ার জন্য। এভাবে 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষানোর পর আমি আরও একটুখানি ঢাকনাটা তুলে দিলাম। দেখতেই পাচ্ছেন রঙটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়ে গিয়েছে। এবারে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার চিংড়ি ভুনা। কেমন লাগলো আজকের রেসিপিটি আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না। যদি ভালো লাগে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে পারেন। বৃষ্টির দিন এরকম যদি চিংড়ি ভুনা প্লেটে পড়ে যায় তবে কিন্তু মন্দ হয় না। সবাইকে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।